আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি সেন্টেন্স কানেক্টরের পরবর্তী ক্লাসটা নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমি যে বৈসাদৃশ্য বা অমিলের ক্ষেত্রে যে সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করার কথা বলছিলাম, সেগুলো নিয়ে আমি আজকে আবার কথা বলবো। তো এখানে দেখো 2 নম্বর রুলসে কি বলছে, দো অলদো। দো অলদো এই কানেক্টরটা আমরা কি অর্থে ব্যবহার করি? যদিও, তবুও। যদিও, তবুও, আবার যদিও, হলেও, এই তিনটা অর্থে আমরা দো অলদো এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। এখানে আমরা কি বৈসাদৃশ্য বা অমিলের ক্ষেত্রে আমরা এই দো অলদো সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করি। একটা উদাহরণ দেখি, দো দ্য ম্যান ইজ পুয়ার। তাহলে এখানে যদিও লোকটি হয় গরিব, হি ইজ অনেস্ট। এখানে দুটা আলাদা বাক্য, একটা গরিব এবং একটা অনেস্ট। তাহলে এখানে যদিও লোকটি হয় গরিব এবং সে হয় কি সৎ, তাহলে এখানে বৈসাদৃশ্য অমিলটা দেখানো হয়েছে। আর একটা উদাহরণ দেখি, অলদো দ্য ম্যান ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে দো অলদো যেটাই আমরা ব্যবহার করি না কেন, এখানে কি প্রকাশ পাবে? এখানে অমিল প্রকাশ পাবে দুটো সেন্টেন্সের মধ্যে। পরের রুলসে কি বলছে, ইভেন দো। ইভেন দুটাও ঠিক একই রকম অর্থ প্রকাশ করে, যদিও, তবুও, হলেও। এই দুটো অর্থে আমরা ইভেন দো এই সেন্টেন্স কানেক্টরটা কি করে থাকি? ব্যবহার করে থাকি। তো উদাহরণ দেখি এখানে, আই হ্যাভ গো টু স্কুল টুডে। আই হ্যাভ গো টু স্কুল টুডে। আমি আজ স্কুলে, আই হ্যাভ টু গো টু স্কুল টুডে, আমি অবশ্যই আজকে স্কুলে যাব। ইভেন দো ইট ইজ রেইন হার্ড, বলতেছে এখানে অনেক বৃষ্টি হলেও আমি আজ স্কুলে যাব। অনেক বৃষ্টি হলেও আমি আজ স্কুলে যাব। তাহলে ইভেন দো এই দুটো সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসাবে এখানে কি করছে? কাজ করছে। আমরা সাধারণত বৃষ্টি হলে স্কুলে যাই না, বা আমরা যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী তারা খুব আনন্দ ফিল করি, কারণ বৃষ্টি হলেই আর স্কুলে যেতে হবে না। কিন্তু এখানে কি বলছে? তার উল্টোটা বলছে, যার কারণে আমরা ইভেন দো বা অমিলটা, আমরা অমিলমূলক যে সেন্টেন্স কানেক্টরটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করছি। আর একটা উদাহরণ দেখি, ইভেন দো দ্য ইনসিডেন্ট টুক প্লেস মেনি ইয়ার্স অ্যাগো। বলতেছে যে যদিও ঘটনাটি অনেক বছর আগে কি হয়েছিল? ঘটেছিল। হি ক্যান রিমেম্বার ইট ক্লিয়ারলি নাও। সে এখন এটা কি পরিষ্কারভাবে মনে রাখছে। সাধারণত আমরা অনেক দিনের আগেকার ঘটনাগুলো আমরা সাধারণত ঠিকভাবে আমরা মনে থাকলেও করতে পারি না, পুরোপুরি মনে করতে পারি না। কিন্তু এখানে তার উল্টোটা দেখানো হয়েছে, যার কারণে এখানে আমরা ইভেন দো এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করছি? এই ক্ষেত্রে ব্যবহার করছি। এরপরের রুলসে কি বলছে এখানে, ডিসপাইট, ইনস্পাইট অফ। ডিসপাইট, ইনস্পাইট অফ এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা সত্ত্বেও এই অর্থে আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি সেন্টেন্সের মধ্যে। এখানেও কি বোঝাবে? অমিলটা বোঝাবে। এখানেও কি বোঝাবে? অমিলটা বোঝাবে। একটা উদাহরণ দেখি এখানে, ডিসপাইট হিজ পভার্টি। তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট, তার মানে এখানে উল্টোটা। আমরা সাধারণত দারিদ্রতা থাকলে কি আমরা অনেস্ট বা সৎ থাকতে পারি না, কিন্তু এখানে কি বলছে? তার দারিদ্রতা সত্ত্বেও সে কি সৎ, সে হয় সৎ। আরেকটা উদাহরণ দেখি, হি ইজ অনেস্ট ইনস্পাইট অফ হিজ পভার্টি। ইনস্পাইট অফ হিজ পভার্টি, এখানেও ঠিক একই কথা বলছে যে সে হয় সৎ দারিদ্রতা সত্ত্বেও। দারিদ্রতা সত্ত্বেও সে হয় সৎ। এখানে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, দেখো এখানে আমরা যখন সেন্টেন্স কানেক্টর প্রথমে ব্যবহার করলাম, তখন দুটো সেন্টেন্সের মধ্যে বা দুটো ক্লজের মধ্যে এখানে আমরা কমা ব্যবহার করছিলাম। কিন্তু যখন আমরা সেন্টেন্স কানেক্টরটা মাঝখানে ব্যবহার করছি, তখন কিন্তু এখানে দুটো সেন্টেন্স বা দুটো ক্লজের মাঝখানে কিন্তু কমা ব্যবহার আমরা করি নাই। এই দিকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। পরের রুলসে কি বলছে এখানে, নেভার দি লেস। নেভার দি লেস অথবা নান দি লেস অথবা হাউ এভার অথবা বাট, এগুলো সেন্টেন্স কানেক্টর আমরা কি কি অর্থে ব্যবহার করে থাকি? শর্তেও অর্থে ব্যবহার করি, যাবে অর্থে ব্যবহার করি, কিন্তু অর্থে ব্যবহার করি, অপর দিকে অর্থে ব্যবহার করি, এমনকি এই অর্থেও আমরা আমরা কানেক্টরগুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, দ্য গার্ল হ্যাজ নট বিউটিফুল অ্যাপিয়ারেন্স। দ্য গার্ল হ্যাজ নট বিউটিফুল অ্যাপিয়ারেন্স, বালিকাটি দেখতে সুন্দর নয়। দ্য গার্ল হ্যাজ নট বিউটিফুল অ্যাপিয়ারেন্স, চেহারা দেখতে সুন্দর নয়। হাউএভার অন্যদিকে বা অপর দিকে, এমনকি বা সত্ত্বেও, শি হ্যাজ ইনার বিউটি, তার ভিতরটা কি ছিল? সুন্দর ছিল। তাহলে এখানেও কি অমিলটা, বাহিরের যে চেহারা এবং ভিতরের চেহারার মধ্যে এখানে কি দেখানো হয়েছে? অমিল দেখানো হয়েছে। কোন সেন্টেন্স কানেক্টর দ্বারা?
হাউ ইভার এই সেন্টেন্স কানেক্টর দ্বারা। তাহলে এখানে আমরা হাউ ইভার, নামদিলেস, তারপর এখানে নেভারদিলেস, বাট এই সেন্টেন্স কানেক্টরগুলো আমরা কি এখানে হচ্ছে অমিল এই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ক্লাস এখানেই রাখবো। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।